আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেকে একটা প্রশ্ন করেন যে মুসলিমদের কাছ থেকে পুজোর চাঁদা নেওয়া যাবে কি না এবং মুসলিমরা পুজোর চাঁদা দিতে পারবে কি পারবে না এ বিষয়ে। তো যে কি বিষয়ে অনেক কথা আলোচনা হয়ে থাকে। অনেক অমুসলিম হিন্দু দাদাদেরকে পুজোর চাঁদা না দিলে তারা এটাকে খারাপভাবে নেয়। তো চলেন আজকে আমি শুধু সনাতন শাস্ত্র থেকে বোঝানোর চেষ্টা করব আসলে হিন্দু দাদাদের মুসলিমদের কাছ থেকে পুজোর চাঁদা নেওয়া উচিত কি উচিত নয়, এ বিষয়ে সনাতন শাস্ত্র কি বলছে। তো শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণজি পরিষ্কারভাবে বলেছেন, ইয়া শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকরতাঃ না সুখম না সিদ্ধম না বনতি না পরম গতিম। যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে দিয়ে নিজের স্বেচ্ছা স্বাধীন হয়ে ধর্মকর্ম করে সে কখনো মোক্ষ লাভ করতে পারবে না। এবং 24 নম্বর শ্লোক পরিষ্কারভাবে বলছে, কর্তব্য কর্তব্য শাস্ত্র প্রমাণাং, শাস্ত্রই তার প্রমাণ। তাই কি করব কি করব না এটা সনাতন শাস্ত্র অনুযায়ী আমাদের দেখা উচিত। জোর করে কোনো ধর্ম কখনো করা যায় না। তো মুসলিমদের কাছ থেকে পুজোর চাঁদা নেওয়া বা সনাতন ধর্ম অনুসারী বেধর্মীদের কাছ থেকে বা ম্লেচ্ছদের কাছ থেকে পুজোর চাঁদা নেওয়াটা কতটা যৌক্তিক, কতটা শাস্ত্রবিধি অনুসারে হচ্ছে সে বিষয়টা আমরা বলতে যাচ্ছি। তো যে দেখেন, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 35-এ শ্রীকৃষ্ণজি পরিষ্কারভাবে বলছেন, যদি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে গীতা, ভাগবত গীতা, এটা শ্রীমদ্ ভাগবত গীতা। পরিষ্কারভাবে দেখেন, তৃতীয় অধ্যায় কর্মযোগ, কর্মযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ 35 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে কি বলছেন দেখেন, এটা ভগবান বাচ্য মানে শ্রীকৃষ্ণের বচন। তিনি বলছেন, শ্রিয়াং স্বধর্ম বিগণাহা পরধর্মৎ অনুষ্ঠিতাহা স্বধর্ম নিধনাং শ্রেয়া পরধর্ম ভয়বাহা। এর বঙ্গানুবাদ করেছেন প্রভুপাদজি। তিনি বলছেন, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করিতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মানুষ্ঠান করা বিপজ্জনক। তার মানে এখান থেকে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণ যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বা গীতার ভগবান যিনি, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে শ্রিয়ং স্বধর্ম বিগণ পরধর্ম অনুষ্ঠাতা, যে অন্য ধর্মের অনুষ্ঠান যদি উত্তম হয় আর নিজের ধর্ম স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম পরম ভয়বা, নিজের ধর্ম যদি ত্রুটিযুক্ত হয় তারপরেও অন্যের ধর্ম অনুষ্ঠান পালন করা উচিত নয়, অন্যের ধর্মে যাওয়াটা উচিত নয়। তো এবং অন্য ধর্ম পালন করা এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এখান থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের এই বক্তব্য থেকে যে মুসলিমদের কাছ থেকে কোনোভাবেই হিন্দু দাদাদের, সনাতনী দাদাদের পুজোৎসবের জন্য চাঁদা নেওয়া উচিত নয়। কেন শ্রীকৃষ্ণ যে পরিষ্কার হয়েছে, স্বধর্ম দ্বিধাহিংসেরা পরধর্ম ভয়বা। তো অন্য ধর্মের কাছ থেকে যদি আপনি দান নেন পুজো মণ্ডপ তৈরি করার জন্য, পুজো করার জন্য, তাহলে তো এটা ভয়বাহা, এটা তো ক্ষতিগ্রস্ত হবেন। শুধু এমনটি নয়, গরুর পুরাণে তো আরও মারাত্মকভাবে বলা হয়েছে। সেখানে বলছে যে স্বধর্ম হি দানাং শ্রেয়া পরধর্ম না দিয়াতে যৎ যৎপুণ্যাং যৎপুণ্যাং পরমায়া দত্তে তৎ নসাজ্জতি নিশ্চিতামা। এটা হচ্ছে গরুর পুরাণ উত্তরাখণ্ডের অধ্যায় নম্বর 86 শ্লোক সংখ্যা 9 থেকে 10। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে নিজ ধর্মের কাজে দান করা উত্তম, অন্য ধর্মের কার্যক্রমে দান করা উচিত নয়, কারণ তাতে অর্জিত পূর্ণ ধ্বংস হয়। পরিষ্কারভাবে এখানে গরুর পুরাণ উত্তরখণ্ডের 86 নম্বর অধ্যায়ে বলা হচ্ছে যে অন্য ধর্মের জন্য যদি আপনি দান করেন, এ দানটা তো গ্রহণ হবেই না, বরং যারা দান নিচ্ছে তারপর যে পূজা অর্চনা করছে এই পুণ্যটা হবে না, পাপ হবে, পাদক হবে। এবং সঙ্গে সঙ্গে কী হবে, পূর্বের যেসব পুণ্য করেছে সে পুণ্যগুলোকে ধ্বংস করবে। কেন? যেহেতু বেধর্মী ম্লেচ্ছ জাতির কাছ থেকে পুজোর জন্য, ভগবানের আরাধনা করার জন্য অর্থ দান নেওয়া হয়েছে, এই জন্য পরিষ্কারভাবে বলা হয়েছে। তাছাড়া দানের ব্যাপারে শ্রীমদ্ ভাগবত গীতা 18 অধ্যায় 5 নম্বর শ্লোকেও শ্রীকৃষ্ণ কোথায় দান করতে হবে, কোথায় দান করতে হবে না, তিনি ডিটেল বিস্তীর্ণ আলোচনা করেছেন। যজ্ঞ দান তপোহা কর্ম না তজ্জাতে কর্যমে তৎ যজ্ঞ দান ও তপশ্চৈব পাবনমি মনীষমা। তো এখানে শ্রীকৃষ্ণ পরিষ্কার হচ্ছে যজ্ঞ দান তপস্যা এগুলো পবিত্র কাজ, তবে এগুলো নিজ ধর্মের সঠিক উদ্দেশ্যে করাটাই উচিত। তাই আপনি অন্য কাউকে কাছ থেকে দান নিয়ে, দক্ষিণা নিয়ে বা জোরপূর্বক চাঁদা নিয়ে আপনি যে ধর্ম পালন করেন কোনো সনাতনী দাদা, তাহলে তো তার কোনো পুণ্য হবে না, বরং পাপ হবে। এবং অর্জিত যে পাপ অর্জিত যে পুণ্য, এই পুণ্যগুলো ধ্বংস হয়ে যাবে এবং সে নরকে পতিত হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, গণেশখণ্ডে আছে 98 নম্বর অধ্যায়ের 45 নম্বর শ্লোক। সেখানে বলছে, পর ধর্ম দানাং ত্যাজ্যং স্বধর্ম দানাং শুধুমিকাম
যত্র যত্র হি দানং সৎ, এর অর্থ করছে অন্য ধর্মের অনুষ্ঠানে দান করা বর্জনীয়, শুধুমাত্র নিজের ধর্মের কাজে দান করা উচিত। দানের ফল অর্জিত হয় পুণ্য দানের স্থান ও উদ্দেশ্যের উপরে নির্ভরশীল। তো এখান থেকে আমরা ভগবদ গীতা, গরুর পুরাণ এবং মনুষ্যসংহিতাতেও আছে 4th অধ্যায়ের 170 থেকে 173 নম্বর শ্লোক। এইসব জায়গাতে কোথায় দান করতে হবে, কাকে দান করা যাবে, কার দান নেওয়া যাবে, বিস্তীর্ণ সনাতন শাস্ত্রে উল্লেখ আছে। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে না, আসলে মুসলিমদের কাছ থেকে হিন্দু দাদাদের পুজোর চাঁদা নেওয়া উচিত নয় এবং পুজোর চাঁদা নিয়ে পুজো করা উচিত নয়। যদি করে তাহলে হিন্দু ধর্ম নষ্ট হবে, সনাতন ধর্ম নষ্ট হবে। পরধর্ম ভয় ভয়া পরিষ্কারভাবে অন্যের ধর্ম কাছ থেকে আপনি দান দীক্ষা নেবেন, এটা উচিত নয়। পাশাপাশি ইসলামের কনসেপ্ট যদি দেখেন, যে ইসলামেও একই কথা, যে অন্য ধর্ম পালনের উদ্দেশ্যে দান করা উচিত নয়। সূরা কাফিরিনের 6 নম্বর আয়াত, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমার ধর্ম পালন করবে, আমরা আমার ধর্ম পালন করব। এবং জোর জবস্তির কোনো কিছু নেই। চাই যে কোনো সনাতনী হিন্দু দাদারা, কোনো মুসলিমরা যদি চাঁদা চাইতে আসে, চাঁদাটা দেওয়া উচিত নয়। হয়তো বা সে মুসলিম তার নিজের ধর্ম সম্পর্কে জানে না, এবং কোনো হিন্দুরও উচিত নয় মুসলিমদের কাছ থেকে ধর্ম পালনের জন্য টাকা পয়সা কালেকশন, চাঁদা নেওয়া, এগুলো একদম অনুচিত কাজ। তার নিজের ধর্মের ক্ষতি হয়। এটা ভগবান শ্রীকৃষ্ণজি তিনি 3য় অধ্যায় গীতার কর্মযোগ অধ্যায়ের 35 নম্বর শ্লোক এবং একদম শেষ 18 অধ্যায়ের 47 নম্বর শ্লোকে তিনি এই কথাই বলেছেন। দেখেন, এখানে ধর্ম কি করবেন কি করবেন না সেটা আলাদা বিষয়, কিন্তু ধর্মের জন্য অন্য ধর্মের কাছে টাকা পয়সা নেওয়া এটা নেহাতি অন্যায় কাজ। এটা ধর্ম বিরুদ্ধ আচরণ, শাস্ত্র বিরুদ্ধে আচরণ, আর শাস্ত্র বিরুদ্ধ আচরণ করলে কেউ স্বর্গে যেতে পারবে না, শ্রীকৃষ্ণজি পরিষ্কারভাবে বলেছেন। তাই এখানে সনাতনী হিন্দু দাদারা এখানে সতর্ক হওয়া উচিত, এবং কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের কাছে চাঁদা নেন তাদেরও এখানে সতর্ক থাকা উচিত। ধর্ম তো হবেই না, বরং এটা অধর্ম হবে, পাপ হবে, সে নরকে যাবে। আর তৃতীয়ত বিষয় দেখেন, একজন মুসলিম আলহামদুলিল্লাহ সমস্যা নেই, কোনো অমুসলিম যদি রক্ত চায় রক্ত দিতে পারবেন, যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে তাও দিতে পারবেন। আমাদের হাদিসে একাধিক জায়গাতে আছে আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি অমুসলিমদের সঙ্গে সাহায্য সহযোগিতা করেছেন। তবে ধর্মের বিষয়ে যে না, ধর্মের বিষয়ে এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এমনি বৈশ্বিক জীবনে আপনি কোনো অমুসলিমের যদি প্রয়োজন হয়, সে আপনাকে 500 টাকা চাইতে পারে, আপনার সামর্থ্য থাকলে 1000 টাকা দিয়ে দেন। অমুসলিমদের যে রক্তের প্রয়োজন হয় আপনি রক্ত দিয়ে দিতে পারেন, সূরা মাইদার 32 নম্বর আয়াত কোরআনে আছে। বৈশ্বিক জীবনে আপনি তাদের সহযোগী হতে পারবেন, কিন্তু যেহেতু ধর্মের বিষয়, সেন্সিটিভ বিষয়, ঈশ্বর কেন্দ্রিক, এটা বিশ্বাসবিহীন আপনি দান করবেন, এটা অনর্থক। শ্রীমদ ভগবদ গীতা 18 অধ্যায় 5 থেকে 9 নম্বর ভার্সে পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণজি বলে দিয়েছেন যে কারো যদি দান করার সময় যদি ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, এই দানের কোনো পুণ্য হবে না, এবং এই দানটা বৃথাই হবে। ভক্তি শ্রদ্ধা সহকারে দান করতে হয়। তো আমি বিশ্বাস করি কোনো মুসলিম যখন দান করে অবশ্যই সে ভক্তি শ্রদ্ধা করে দান করবে না। আবার অমুসলিম যদি মুসলিমদেরকে দান করে বিশেষ করে ধর্ম পালনের জন্য, তাহলে ভক্তি শ্রদ্ধা থাকে না, তাই এটা অনর্থক হচ্ছে। তাই এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। সনাতনী দাদাদেরকে বলবো আপনারা আপনার ধর্ম পালন করুন, এবং মুসলিমদেরকে বলবো আপনারা ধর্ম পালন করুন। কোরআন এবং গীতা এবং অন্য শাস্ত্র অনুযায়ী কোনোভাবেই একে অপরের ধর্ম অনুষ্ঠানের জন্য, ধর্ম উৎসবের জন্য, দেবদেবতা পুজোর জন্য কোনো অর্থ ডোনেশন করা এটা বৈধতা দেয় না শাস্ত্র অনুসারে। এটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত কথা নয়। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার পরবর্তী সময় দেখা হবে।